সীমান্ত বিরোধের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এর আগে গত মে মাসে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় দুদেশের সেনাবাহিনী। তবে দুদেশের এ দ্বন্দ্ব শত বছরের বেশি পুরনো। এ বিরোধের মূল উৎস ১৯০৭ সালে ফরাসি উপনিবেশিক শাসনামলে আঁকা একটি মানচিত্র, যেটিকে ভিত্তি হিসেবে ধরে কিছু এলাকা নিজেদের বলে দাবি করছে কম্বোডিয়া। অন্যদিকে থাইল্যান্ড সে মানচিত্র প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় ১,০০০ বছরের পুরনো প্রেয়া বিহেয়ার মন্দির নিয়ে। ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার এ মন্দির এলাকার মালিকানা কম্বোডিয়াকে দেয়। এরপর ২০১১ সালে নতুন করে সংঘর্ষের পর কম্বোডিয়া আবার আইসিজের দ্বারস্থ হয় ও ২০১৩ সালে আদালত আবারও তাদের পক্ষে রায় দেয়। তবে বর্তমানে কম্বোডিয়া আবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু থাইল্যান্ড সে আদালতের এখতিয়ার মানতে অস্বীকৃতি জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুদেশের সীমান্ত এলাকা আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তে উভয় পক্ষের গোলাবর্ষণে কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার পর থাইল্যান্ড F-16 যুদ্ধ বিমান নিয়ে কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়। এছাড়া আজও দুই দেশের সেনাবাহিনী ভারী কামান ও রকেট দিয়ে একে অপরের দিকে হামলা চালিয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে ১৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জনই সাধারণ মানুষ। আহত হয়েছে ৪৬ জন, যাদের মধ্যে ১৪ জন সেনা সদস্য। এদিকে সীমান্ত এলাকা থেকে ৪০,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে থাই সরকার। উভয় দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং রাষ্ট্রদূত প্রত্যাহার ও বহিষ্কারের হুমকির কারণে কূটনৈতিক সম্পর্কও খারাপের দিকে। অন্যদিকে কম্বোডিয়ার কেন্দ্রীয় সরকার এখনও হতাহত বা নাগরিক সরিয়ে নেওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে কম্বোডিয়ার ওদ্দার মেনচি প্রদেশের প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, একজন বেসামরিক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ১৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে থাইল্যান্ডের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট এক সংবাদ সম্মেলনে সংঘর্ষ বন্ধ, বেসামরিক জনগণের সুরক্ষা ও সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানান দেশ দুটিকে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।